নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আমাদের নজর দিতে হচ্ছে আমডাঙ্গার দিকে, কেননা আমডাঙ্গাতে তৃণমূল বনাম তৃণমূল কর্মী সম্মেলন চলছিল, আর সেখানেই ধুন্ধুমার কাণ্ড। বিদায়ী বিধায়ক, তার ওপরে আচমকাই চড়াও হয় রফিকুর রহমান, তার ওপরে চড়াও হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আর পাশেই বসেছিলেন আমডাঙ্গা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাশিম সিদ্দিকী। দলীয় কর্মীদেরকে শান্ত করতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয় তাকে, যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তিনি সাফাই দিয়েছেন এই ঘটনায় নাকি জড়িত নয় তার দলের কেউ। আমডাঙ্গাতে বিদায়ী বিধায়ক রফিকুর রহমান এবং আমডাঙ্গার তৃণমূল প্রার্থী কাশিম সিদ্দিকী তাদের যৌথভাবে কর্মী সম্মেলন চলছিল। ঠিক সেখানে দাঁড়িয়ে রফিকুর রহমান যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, তখনই তৃণমূল কর্মী সমর্থকরা আচমকা চড়াও হয় রফিকুর রহমানের উপরে। তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ভালোবাসি, ঠিক আছে। তো আজকের এখানে কথা চলছিল সেরকম কিছু কথা না। আমি বুঝতে পেরেছি এখানে কিছু আইএসএফ এর ছেলেরা, কিছু বিজেপির মানুষ এখানে ঢুকেছে, একটা গন্ডগোল হয়তো তৈরি করবে। আমাদের দলের কেউ নয়, ওটা বাইরের কয়েকজন এসে ডিস্টার্ব করে। অন্যদিকে আইএসএফ, আমডাঙ্গাতে আইএসএফ এবং বিজেপি দুজনেই কিন্তু প্রার্থী ঘোষণা করেছেন এবং তাদের থেকে মূলত আগুন তুলেছেন। অন্যদিকে তারা পাল্টা বলছেন যে এটা কিন্তু শাসক দলের বন্ধ। ছাত্রলীগ আক্রমণ শুনছি, তাই এই পর্যন্ত এখনো ডিটেলস কিছু জানি না। এই অনুষ্ঠানে তো আপনিও উপস্থিত হয়েছিলেন, যা শুনলেন তাতে জিনিসটা তো ভালো নিশ্চয় নয়। মোটেই না। আপনি দলকে জানালেন বিষয়টা? নিশ্চয়ই জানাবো। ঘটনাটা একটু জানতে পেরেছেন কি? না, তো আমি কেউ জানতে পারিনি এখন। কিন্তু রক্তাক্ত হয়েছেন ত্যাগ করবেন। হ্যাঁ, রক্তাক্ত হয়েছে, শুনেছি। তোমার হাসি পাচ্ছে। তৃণমূল একটা শাসক পক্ষের দল 15 বছর হয়ে গেছে, যেখানে আমডাঙ্গাতে 3 টাইমস 15 বছর ধরে বিধায়ক রয়েছে তৃণমূলের রফিকুর রহমান। এবার এখানে প্রার্থী হয়েছে কাশিম সিদ্দিকী তৃণমূলের। পায়ের তলার মাটি কার সরে গেছে? পায়ের তলার মাটি ওদের সরে গেছে, যার জন্য আজকে তৃণমূল বিসর্জন হতে চলেছে আর কি, এবং বিসর্জন হবেও। তবে এই ঘটনায় কতটা শেষ পর্যন্ত দলের একেবারে এই ভোটের মুখে যে দলের উপর কতটা প্রভাব পড়ে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। অন্যদিকে এই ঘটনার মোড় কোন দিকে যায় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। বিধায়কের রিপোর্ট কার্ডে এবার আমরা নজর রাখবো, কেননা এখান থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে হুমায়ুন কবির। যদিও বর্তমানে তিনি নতুন দল করেছেন আম জনতা উন্নয়ন পার্টি। তবে 5 বছর ধরে আম জনতার স্বার্থে কি কাজ করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান? তিনি কি আদৌ কাজ করেছেন নাকি পুরোটাই ফেল করেছেন? দেখুন ভরতপুরের বিধায়কের রিপোর্ট কার্ড। মুর্শিদাবাদের ভরতপুরের সাথে যুক্ত করা যে শক্তিপুর এলাকা, এই এলাকার যুক্ত করার একটা মাত্র রাস্তা এই ফেরিঘাট। দীর্ঘদিনের দাবি যে লোহাদহ ফেরিঘাটে একটি ব্রিজ হোক। প্রতিবার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরে ভোট হয়, ভোটের পরে আসন গ্রহণ করে, তারপরে আর এদিকে ফিরে তাকায় না সাধারণ মানুষের দিকে। ওই ভোট আসে তখন ওই মাপামাপি করে ভোট চলে যায়, বাড়ি চলে যায়। তারা ভোট নেওয়া যা হয়ে যায়, বাড়ি চলে যায়। নৌকায় তো পারাপার বহুত অঘটন ঘটছে। ধরেন ব্রিজ হলে পরে সবারই সুরক্ষা হয়। হুমায়ুন কবির ছিল তখন তো কিছু করতেই পারলো না, এই করবো তো হুমায়ুনের ভোট আসছে, এখন কি করবে আল্লাহ জানে। পথশ্রী রাস্তা নির্মাণ হয়েছে, দেখা যাচ্ছে ভরতপুর 1 নম্বর গ্রাম, 1 নম্বর ইয়েতে রয়েছে আলুগ্রাম। 315 মিটার রাস্তা, 15 লক্ষ টাকা ব্যয়। এইবার দেখুন রাস্তা, এই যে রাস্তা, এই হচ্ছে পথশ্রী রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই হয়ে গেছে, গোটাটাই ঢালাই মাঝখান থেকে একটা ড্রেন রয়েছে। এটা একটা নতুন টেকনিক ভাবে রাস্তাটা তৈরি করা আছে, যার মাঝখান দিয়ে ড্রেন যায় রাস্তার মাঝখান দিয়ে। এত সুন্দর রাস্তাতে কংক্রিট চোখে পড়ছে না অন্য কিছু। আমি এখন রয়েছি ভরতপুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে বিশাল বড় এলাকার এই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু চারিপাশে কোনো বাউন্ডারি পাশে নেই। এখানে মহিলা থেকে শুরু করে শিশু এবং পুরুষ সবাই এই হাসপাতালে ভর্তি থাকেন। কয়েকটি বেড রয়েছে, সেই বেডে রাত্রিবেলায় চুরি থেকে শুরু করে মোবাইল চুরি থেকে ছিনতাই সমস্ত কিছু হয়ে যায়। কিছু সামান্য সমস্যা হলে বা অসুবিধা হলে তাদেরকে সঙ্গে সঙ্গে কাঁদি হাসপাতাল, মহকুমা হাসপাতালে পাঠানো হয়, বা কাঁদি হাসপাতাল ছাড়া বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। অপারেশনের কোনো কিছু নেই, কিছু হলে আপনার সামান্য একটু কিছু হলেই বহরমপুর ন্যাশনাল। তারপরে ডাক্তারও খুব একটা ভালো একটা নেই। এই যে কল,
এই কলটা আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ জানাচ্ছেন 3 মাস আগে এই কলটা বসানো হয়েছে এবং কল তারপর থেকে অকেজ। লক্ষ লক্ষ টাকা খরচা করে জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কিন্তু এই যে কলের আমি ট্যাপ চালাচ্ছি, দেখা যাচ্ছে যে এক ফোঁটাও জল নেই। আপনাদের দেখাচ্ছি সেই কলটার অবস্থা দেখুন, কলের নিচে শুকনো, অতএব জল নেই। এই সেই কল দেখতে পাচ্ছেন, কলের কিন্তু জল নেই। জল তো 3 মাসের জলই বেরোয় না। আমরা বাড়িতে আমাদের মোটরের জল খাই, ফিল্টার লাগানো আছে বাড়িতে, সেই জল খাই। অবস্থা আমার ছেলে একবার সারিয়েছিল 500 টাকা দিয়ে, একটু রাস্তার লোকে গেলে জল, বাচ্চারা শিশুরা স্কুলে খাবে, ওটা মোটরটাও খারাপ, এটাও খারাপ। উন্নয়ন কিছু কিছু করেছে, কিন্তু সেটার পুরোপুরি কার্যকারী হয়নি। এখানে একটা সুন্দর লাইটিং হয়ে আছে, লাইটিংটা পুরো বন্ধ, এখানে কেউ দেখাশোনা করার মতন কেউ নাই। ব্যাটারির যে জলটা ভরতে হয় সেটাও আমরা পকেট থেকে পয়সা লাগিয়ে জল ভরেছি। দেখুন, অ্যাডিশনাল কোনো কাজ করতে পারিনি। তৃণমূল দলের সঙ্গে আমার মতবিরোধ এসবের কারণে চেষ্টা তো করেছি, চিঠি দিয়েছি, বারবার বলেছি, কোনো গুরুত্ব দেয়নি। তার জন্য তো আমার সঙ্গে গুরুত্ব হয়েছে। 5 বছর ওনার অতিক্রান্ত হতেই চললো, আর কয়েকটা দিনই রয়েছে, কিন্তু মানুষ এখন বুঝতে পারছে যে উনি শুধু এগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আমরা ভাঁওতাবাজির শিকার হয়েছি। উনি এই উন্নয়নের নামে আমাদেরকে শুধু ধপ দিয়েছেন, ভাঁওতা দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। দেখলেন তো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির 5 বছর ধরে কি কাজ করেছেন। কল আছে, জল নেই, সেতু নেই, রাস্তাঘাট নেই, এমনকি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা। তাহলে রিপোর্ট কার্ডে সেখানকার বাসিন্দারা কত মার্কস দিয়েছে একবার দেখাই আপনাদেরকে। নির্বাচনী প্রচার চলছে জোর কদমে, এর মাঝেই বাসন্তীতে বিজেপির প্রচারে হামলা চালানোর অভিযোগ। একেবারে লাঠি সোটা নিয়ে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ আর পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম গোটা এলাকা। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখনই বচসা বাঁধে বিজেপির প্রার্থী বিকাশ সর্দারের সঙ্গে। এমনকি উত্তেজিত জনতা তেড়ে যায় পুলিশের দিকে। একজন এসআই সহ 8 জন পুলিশকর্মী গুরুতর জখম হন। বাসন্তী বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে বাসন্তী বাজারে চলছিল নির্বাচনী প্রচার চলাকালীন এক যুবক আক্রান্ত হয়। সেই যুবক পড়ে গিয়ে আক্রান্ত হয়েছে নাকি তাকে কেউ ঢিল ছুঁড়ে আক্রান্ত করেছে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় মানুষজন প্রতিবাদে পথ অবরোধ করতে যায়। সেই সময় বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদেরকে সরাতে গেলেই তৈরি হয় উত্তেজনা। বাসন্তী থানার এসআই সৌরভ গুহ সহ 8 পুলিশ কর্মী আক্রান্ত হয় এই ঘটনায়। ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশ তদন্তে নেমে 8 জনকে গ্রেফতার করেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শনে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার। We have already arrested 8 people আর আমরা রেডগুলো করতে থাকছি। আর এখানে যতজন এর মধ্যে জড়িত ছিল সবকে আমরা আইডেন্টিফাই করব। সবকে বাড়িতে গিয়ে রেড হয়েছে, অলরেডি কিছু 8 জনকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। তবে এই ঘটনায় বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার তিনি অভিযোগ করছেন সম্পূর্ণ তৃণমূলের দিকে। বাসন্তী থানার পুলিশ প্রশাসন, ভিডিও অফিসার আর তৃণমূল কংগ্রেসের নেতা তারা আজকে যৌথ উদ্যোগে আজকে তারা আমাদের প্রোগ্রামকে বানচাল করেছে। তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী সমাজ বিরোধী তারা এক জায়গায় আমাদের গাড়িগুলোকে ধ্বংস করে দিল, ভাঙচুর চালালো। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও আজকের বিজেপির জনসংযোগ প্রক্রিয়াকে স্তব্ধ করে আর ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলে এটা আমরা জানতে চাই। তবে এই ঘটনায় বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজী তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। বাজারের লোকজন বিশৃঙ্খলা তৈরি করেছে, সেখানে কে তৃণমূলের লোক, কে বামফ্রন্টের লোক, সাধারণ পাবলিক সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছে। নিরপেক্ষতা তদন্ত করে যারা এর সঙ্গে যুক্ত আর যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটুকুনি খবর পেয়েছি অনেকেই অ্যারেস্ট হয়েছে। এবার বিজেপি যদি যেখানে শক্তিশালী পাল্টা বাইক ভেঙে দেবে, এটা তো খুব একটা কাজের কথা নয়। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না।
পুলিশ আক্রান্ত হয়েছে আমি কোনোদিন শুনি, এখন শুনছি। সাধারণত পুলিশকে তৃণমূলই আক্রমণ করে। গোটা ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। ভোট আসছে ঠিক তখনই উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। এবার জীবনতলায় নির্বাচনী প্রচারে গিয়ে একেবারে আরাবুল ইসলামকে চাঁচা ছোলা ভাষা আক্রমণ করলেন শওকত মোল্লা। যখন আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন আরাবুল আর শওকতের দ্বন্দ্ব প্রায় সবার জানা ছিল। তবে এবার নিজের যে বিধানসভা এলাকা, সেই বিদায়ী বিধানসভা এলাকা থেকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন শওকত মোল্লা। আর পাল্টা জবাব দিতে ছাড়েননি আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম। শওকত মোল্লার নিশানায় এবার আরাবুল ইসলাম। তিনি ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের প্রচারে গেছিলেন জীবনতলা, এবং সেই জীবনতলার সভা থেকেই একেবারে আরাবুল ইসলামকে নিশানা করেছেন শওকত মোল্লা। চালাক ছেলে, বুদ্ধিমান, কূটনীতি, দালাল। ওর গাড়িটা যে হাতিশালা এই বুলবুল ভেঙে দিয়েছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য ওকে ক্যানিংয়ের দিকে ঠেলে দিয়েছে বাঘের ডেরায়। ভারত পাকিস্তানের ঘরে ঢুকে আক্রমণ করেছিল, ওই আরাবুলের ঘরে ঢুকে আক্রমণ করবো আগামী শুক্রবার, এটা আমি বলে দিলাম। ঘরে ঢুকে নাই, ওই কোলেরহাট টুতে তৃণমূল কংগ্রেস জিতবে। আজকে বেরোচ্ছে নিজের হোম অঞ্চলে জিতবে, এটা আজকে বলে গেলাম। পাল্টা কিন্তু আরাবুল ইসলাম তিনি মন্তব্য করেছেন যে ক্যানিং পূর্ব শওকত মোল্লার ঘর, সেখানে অলরেডি আমরা ঢুকে গিয়েছি। ও তো পাগল হয়ে গেছে শওকত মোল্লা। আরাবুল ইসলামের ঘরে ঢুকে কিছু করতে পারবে না। শওকত মোল্লাকে বলে রাখি যে যদি পোলেরার 2 নম্বরে যদি তুমি 1 ভোটে যেত তা আমি গদ্দান কেটে দেবো। আর পোলেরার 2 নম্বর অঞ্চলে আইএসএফ 10 থেকে 12,000 ভোটে জিতবে। এটা শওকত মোল্লা তুমি আজকে আরাবুল ইসলামের কথাটা লিখে রাখো। চ্যালেঞ্জ করে বলছি, পোলেরার 2তে যে আইএসএফ আছে এরা ভাঙবে, তা বসকাবে না। জীবনতলায় কিন্তু একসময় শওকত মোল্লারই ঘর ছিল, সেখানে কিন্তু প্রার্থী করেছে তৃণমূল বাহারুল ইসলামকে। আর সেই প্রচারে দাঁড়িয়ে কিন্তু এমনই মন্তব্য করতে দেখা গেল ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে। এই মন্তব্য ঘিরে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একজন কর্মী সমর্থক ছাড়াই প্রচার করছেন, আরেকজন প্রচারের ময়দানে নেমে হাতে তুলে নিয়েছেন ঝাঁটা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল আর বিজেপির প্রার্থীর এক অভিনব প্রচারের ছবি সামনে আসছে। একদিকে বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিভা মাইতি। দুজনেই প্রচারের ময়দানে ঝড় তুলেছেন। তবে শাসক দলের প্রার্থীদের এক এক রকমের কারনামা রীতিমতো চোখ ছানা বলা করেছে আমজনতা। বঙ্গের ভোট বাজারে জোর কদমে প্রচার চলছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। আর প্রচারেই রীতিমতো যুদ্ধে নেমে পড়েছে টিএমসি প্রার্থী বনাম বিজেপির প্রার্থী। একদিকে টিএমসির প্রার্থী রয়েছেন প্রতিভা মাইতি, অন্যদিকে বিজেপির প্রার্থী রমা প্রসাদ গিরি। টিএমসির প্রার্থী একেবারে কর্মী সমর্থক ছাড়াই সাইকেল নিয়ে প্রচারে নেমে পড়েছেন। আর অন্যদিকে রমা প্রসাদ গিরি বিজেপির প্রার্থী, তিনি কিন্তু ঝাঁটা হাতে রীতিমতো মাঠে নেমে সাফাইয়ের কাজে হাত লাগিয়েছেন। আর এসব আজব কাণ্ড কারখানা দেখে রীতিমতোই কিন্তু হতভম্ব হচ্ছেন ভোটাররা। অন্যদিকে এবার ইংরেজ বাজারের তৃণমূলের প্রার্থী আশিস কুণ্ডু, তিনি এক ভোটারের ঘরে ঢুকে পড়েন এবং তারপরে উনুন জ্বালিয়ে সেখানে আলু ভাজা, ভাত, ডাল, মাছ রান্না করেন এবং তার সঙ্গে সঙ্গে শেষে উঠোনে বসে একসঙ্গে খাবারও খান। আমি বলতে চাই যে অভিনয় কেন এত? তিনি কি অভিনয় করে জিততে চাইছেন, না কিছু কাজ টাজ করবে তৃণমূল কংগ্রেস? ইংলিশ বাজারে সমস্ত ভারতীয় জনতা পার্টি এবং জনসাধারণ এখানে 200% নিশ্চিত যে ইংলিশ বাজারে বিজেপি আসবে। উনার যে অভিনয়, সেই অভিনয় উনি উনার কাছেই রাখুন, ওটা একমাত্র তৃণমূলেই মানায়। জনগণ অভিনয় চায় না। রীতিমতো বঙ্গের এই ভোট যুদ্ধে যেভাবে জোর কদমে প্রচার করছেন প্রার্থীরা, তা দেখে কিন্তু এক আজব কাণ্ড কারখানা বলেই মনে হচ্ছে। যেন জনসংযোগের এক অভিনব উদ্যোগ। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। তৃণমূল আর আইএসএফ এর সংঘর্ষে গাড়ি ভাঙচুর।
ভাঙড়ের পাকাপোল এলাকায় উত্তেজনা, নওশাদ সিদ্দিকীর প্রচারের সভা শেষে হামলা, বাড়ি ফেরার পথে আইএসএফ এর সমর্থকদের উপরে হামলা। তৃণমূল নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। তৃণমূল আর আইএসএফ এর সংঘর্ষে গাড়ি ভাঙচুরের অভিযোগ। ভাঙড়ের পাকাপোল এলাকায় ব্যাপক উত্তেজনা, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের আইএসএফ এর প্রার্থী। তিনি সেখানে প্রচার সভা করছিলেন, তারপরে যখন ফিরে আসেন কর্মী সমর্থকরা, তাদের ওপরে চড়াও হয়। খায়রুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল নেতা খায়রুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে বাস্তব। আবারও সেই ভাঙড়, আর এবার আইএসএফ আর তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা। আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনি যখন প্রচার করতে গিয়েছিলেন, সেখানে অংশগ্রহণ করেছিলেন প্রচুর পরিমাণে আইএসএফ এর কর্মী সমর্থকরা। তারপরে তাদের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।